আসসালামু আলাইকুম। আমার মাঝে উপস্থিত আছে শীতলাই বাজার ফুটবল একাডেমির যারা প্রশিক্ষণরত খেলোয়াড়, তারা সবাই এই শীতলাই বাজার একাডেমিতে প্রশিক্ষণ নেয়। তো আসলে আমি তাদের মুখ থেকেই শুনবো যে এই যে শীতলাই বাজার একাডেমির তিনি আবু তালেব পারভেজ ভাই যিনি পরিচালনা করেন, তার আসলে কিভাবে তারা পরিচালনা হচ্ছে বা তারা আসলে কি সন্তুষ্ট কিনা। তো আমি কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি তো এই যে শীতলাই বাজার ফুটবল একাডেমির একজন সদস্য। জি, তো বিষয় হলো যে আপনি যে আগে তো শহরে যেতেন, এখন আপনার এই যে শীতলা বাজারে হয়ে মানে বিশেষ করে একাডেমি একটা, আপনি কি আসলে কেমন মনে করছেন? বিষয় হচ্ছে যে আগের যে খেলাগুলো ছিল সেগুলো মানে মূলত শহরমুখী ছিল। মানে আমাদের গ্রাম সাইডে একাডেমি বা মানে একাডেমি কোনো প্রশিক্ষণ আমাদের গ্রাম লেভেলে কোনো প্রশিক্ষণ ছিল না। তো আপাতত এখন আস্তে আস্তে মানে সারা বাংলাদেশে এই একাডেমিক প্রশিক্ষণটা আরও অনেক মানে প্রস্তার হচ্ছে। তো সেদিক থেকে আমাদের আগে যেতাম শহরে, এখন চেষ্টা করছি নিজেরই এলাকাতেই একটা একাডেমি করার এবং একাডেমি করে এলাকার থেকে ভালো প্লেয়ার বাছাই করা বা ভালো প্লেয়ার বের করা। মানে প্লেয়াররা বাইরে থাকার থেকে মাঠে থাকলে ভালো থাকবে, এটা আমাদের চিন্তা ভাবনা। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে একটা একাডেমি চালাতে কিন্তু ব্যাপক খরচের একটা ব্যাপার আছে। আসলে যারা এখানে খেলোয়াড় প্রশিক্ষণ নেয় তারা কি কোনো চার্জ দেয় নাকি? না, এটা মানে বাইরে থেকে আমাদের কোনো মানে আর্থিক সহযোগিতা আমরা পাই আমি না। ওটাই বলছি, আমি বলতে চাচ্ছি যে যারা এখানে খেলাধুলা করে, বিশেষ করে যারা প্রশিক্ষণ নেয়, তারা কি মাসিক কোনো মানে টাকা দিয়ে মানে নিচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে না ফ্রি? এটা ফ্রি, এটা ফ্রি। আর একটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে অনেক যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে সহ বা অনেক বড় ভাই, বিশেষ করে যারা একটু মানে আর্থিকভাবে ভালো, তারা কি এই ধরনের খেলার ক্ষেত্রে কিন্তু অনেক জায়গাতে অনেকে সহযোগিতা করে থাকে। সেক্ষেত্রে কি এই শীতলাই বাজার একাডেমি কোনো সহযোগিতা পেয়ে থাকে কি? না, আপাতত আমরা এখন পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি বা বা এলাকার গণ্যমান্য যেসব ব্যক্তিবর্গ আছে এদের কাছ থেকে আমরা মানে একাডেমিক আমাদের কোনো সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত পাইনি। বা যতটুকু পারে ভাই ব্যক্তিগতভাবে মানে একই ব্যক্তিত্বভাবে যেটা পরিচালনা করছে এতটুকুই। তো আমরা আশা করব যে এলাকার যারা বড় মানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে এরা আমাদের সাহায্য সহযোগিতা করবে। এরকম একটা আশা আপনাকে করছি আমরা। ধন্যবাদ, আপনি আপনার মহামূল্যবান সময় দেওয়ার জন্য। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো। তিনিও হচ্ছে যে এই শীতলাই বাজার একাডেমির একজন প্রশিক্ষণরত খেলোয়াড়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি এই যে শীতলাই বাজার একাডেমি, যেটা ফুটবল একাডেমি আপনাদের, এটা কিন্তু 2-3 বছর আগে কিন্তু ছিল না। না না, অনেকেই মানে বিশেষ করে যারা ফুটবল প্রশিক্ষণ নিতে যেত তারা কিন্তু শহরে যেত। সেক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন যে আপনাদের শীতলাই একটা একাডেমি গড়ে উঠেছে? আমাদের শীতলাই বাজার ফুটবল একাডেমি অনেক ইমপ্রুভ করছে। মূলত আগে শহরমুখী আমরা যে প্র্যাকটিসগুলো করতাম, আমার বাসা হচ্ছে বিল নেপালপাড়া, আমি ওখান থেকে এসে শীতলাই বাজার ফুটবল একাডেমিতে প্র্যাকটিস করি 2 বছর যাবত। পারভেজ ভাইয়ের মানে কাছ থেকে আমরা ট্রেনিং নিই, প্র্যাকটিস করি। এবং আরেকটা মূলত বিষয় হচ্ছে সেখানে যে এই শীতলাই বাজার ফুটবল একাডেমির এখান থেকে, এই মাঠ থেকে পারভেজ ভাই আমাদেরকে 3rd ডিভিশন, 2nd ডিভিশন আরও বিভিন্ন টুর্নামেন্টগুলো আমরা ধরে থাকি এই একাডেমি থেকে। তো অবশ্যই আমরা খুশি বা প্র্যাকটিস ক্ষেত্রে আগ্রহ এই কারণেই যাতে মানে শীতলাই বাজার ফুটবল একাডেমি হয়ে আমাদেরকে শহরমুখী যাইতে হচ্ছে না। আর এখানে আইসা আমরা মনে করেন যে অনেক খেলতে পাচ্ছি বা বিভিন্ন ধরনের ভালো প্রশিক্ষণ পেয়ে থাকছি। সেক্ষেত্রে আমরা আর্থিকভাবেও কিছু মানে কম খরচ হচ্ছে আমাদের এখানে আসতে, যাতায়াত ভাড়া প্লাস এমনি নিজের পরিশ্রম কম হচ্ছে। আর এমনিতে আমরা মূলত হ্যাপি শীতলাই বাজার ফুটবল একাডেমি হওয়ার পর থেকে। হ্যাপি বলতে কি আসলে এই যে রাজনৈতিক বা যারা স্থানীয় পর্যায়ে অনেকেই যারা একটু সচ্ছল ব্যক্তি, অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় দেখি যে তারা ডোনেশন দিয়ে থাকে, বিশেষ করে যারা খেলার অনুরাগী। তো আপনাদের এই শীতলাই একাডেমি মানে শীতলাই বাজার যে ফুটবল একাডেমি, এদিকে আপনারা কিছু পেয়ে থাকেন কি? না না না, আমার জানা মতে এই 2 বছর যাবত আমি প্র্যাকটিস করি, এখানে কোনো ডোনেশন আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি বা হাই লেভেলের কোনো সোসাইটির লোকের কাছ থেকে আমরা কোনো হেল্প বা যেটাকে আপনার স্পন্সর বলেন এসব কিছু পাইনি। আমরা মূলত যে আমাদের পারভেজ ভাই যতটুকু আমাদেরকে সাহায্য সহযোগিতা হেল্প করেছেন, পারভেজ ভাইয়ের মাধ্যম থেকে আমরা প্রত্যেকটা খেলা ধরি, খেলি, প্লাস আমরা কিছু সাহায্য সহযোগিতা করি। তাছাড়া রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে আমরা কোনো কিছু পাইনি। আরেকটা বিষয় হলো যে আপনাদের পারভেজ ভাই, যিনি আবু তালেব পারভেজ, উনি কিন্তু ব্যাপক পরিশ্রমী একজন খেলোয়াড়। তারা তো জানেন যে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেলেছেন এবং তার অনেক কৃতিত্ব রয়েছে। তার মানে সর্বোপরি যে শীতলাই বাজার একাডেমিটা যেটা পরিচালনা হচ্ছে পুরোটাই তার তত্ত্বাবধানে এবং তার আর্থিক খরচে। মানে আপনারা ওইভাবে কোথাও থেকে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পান না? মানে বল থেকে শুরু করে জার্সি বা আদার্স কোনো কিছুই পান না? না না, আমরা কিছুই পাই না। পারভেজ ভাই আমাদেরকে অনেক কিছুতেই হেল্প করেছেন। প্লাস আমরা মানে ধরেন একটা বলের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা সবাই মিলে কিছু দিই, ভাই কিছু দেয়, যে আমরা একটা বল ব্যবস্থা করি। এইভাবে আজকে আমাদের এই 2 বছর যাবত এই শীতলাই বাজার ফুটবল একাডেমি এইভাবে অগ্রসর হচ্ছে। তো আরেকটা বিষয় হলো যে আগামী 14 তারিখ
যে এই শনিবারে একটা খেলা মুক্তি ক্লাব আয়োজিত, সে খেলা কি আপনাদের টিম থাকছে? জি জি, অবশ্যই অবশ্যই শীতলাই বাজার ফুটবল একাডেমি থাকবে এবং তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন আমাদের কোচ, আমাদের বড় ভাই মোহাম্মদ পারভেজ। তো আমরা তো আশা করতে পারি যে আপনারা একটা ভালো খেলা উপহার দিবেন আমাদেরকে। জি জি, অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে আমরা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনি একটা মহামূল্য সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন যে একটা গ্রাম অঞ্চলে ফুটবল একাডেমি গড়ে উঠেছে। এই যে ফুটবল একাডেমি গড়ে ওঠার কারণে যারা স্থানীয় পর্যায়ে খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু প্রফুল্ল এবং খুশি। একটা কারণ কি, আমাদের এই শীতলাই থেকে শহরে যদি যেতে হয় তাহলে কিন্তু প্রায় 14 থেকে 15 কিলোমিটার রাস্তা। যদি একজন খেলোয়াড় সাইকেল চালিয়ে যায় তাহলে আপনার বুঝতে পারছেন যে কী পরিমাণ এনার্জি ক্ষয় হয়। তিনি আবার ওখানে যাচ্ছেন, আবার হচ্ছে যে প্র্যাকটিস করছেন, আবার সাইকেল চালিয়ে আসছেন, সেক্ষেত্রে অনেক কিন্তু প্যারা হয়ে যায়। তো তারা আশাবাদী যে এই শীতলাই বাজার একাডেমিটা টিকে থাকবে। তো এর জন্য আসলে সমাজের যারা বিত্তবান ব্যক্তি আছেন তারা কিন্তু খেলা অনুরাগী যারা আছেন তাদের এগিয়ে আসা উচিত। এর জন্য একটি ভালো উদ্যোগ। এই যে আপনার গ্রাম পর্যায়ে থেকে কিন্তু অনেক খেলোয়াড় বাংলাদেশের কিন্তু যতগুলো ভালো ভালো প্লেয়ার দেখবেন তারা কিন্তু গ্রাম থেকেই উঠে আসে। যেমন আশপাশে দেখবেন যে শান্ত টুডু, এদিকে আছে রাফায়েল টুডু, এরা কিন্তু সবই একদম গ্রাম পর্যায়ে। তারা তো আসলে কৃষিকাজ করতে করতে আজকে এই পর্যায়ে এসছে। তো আপনারা অবশ্যই এই যে যারা বিশেষ করে গ্রাম পর্যায়ে যেসব একাডেমিগুলো রয়েছে তাদেরকে অবশ্যই দৃষ্টি একটু আপনারা দিবেন, তাহলে দেখবেন যে এখান থেকে অনেক সম্ভাবনায় খেলোয়াড় সৃষ্টি হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।